আজকের ভিডিও টপিক রিজিক বৃদ্ধির আমল কোরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনার রিজিকে কি বরকত নেই? আয় আছে কিন্তু মাস শেষে হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়? তাহলে ভিডিওটি স্কিপ করবেন না, কারণ কোরআন ও সহিহ হাদিসে রিজিকের সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আমল আমাদের শেখানো হয়েছে। তাই শেষ পর্যন্ত শুনুন, কারণ তৃতীয় আমলটি আমাদের অনেকের জীবনেই অবহেলিত। আল্লাহ চাইলে আপনার অল্প রিজিকেও বরকত দিতে পারেন, কিন্তু কিভাবে? 1 নম্বর আমল রিজিক বৃদ্ধির, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। আল্লাহ তাআলা সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অর্থ, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য উদ্যান ও নদী নালা দান করবেন। প্রিয় বন্ধুগণ, শুধু টাকা নয়, ইস্তিগফার আল্লাহর রহমত ও বরকতের দরজাও খুলে দিতে পারে। দ্বিতীয় আমল হলো তাকওয়া এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। অর্থ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য বের হওয়ার পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করে না। আর যে আল্লাহর উপর ভরসা করে, তিনি তার জন্য যথেষ্ট। আপনি যে দরজা দিয়ে রিজিক আসছে ভাবছেন, আল্লাহ চাইলে তার চেয়েও অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দিতে পারেন। তৃতীয় আমলটি খুবই গুরুত্বপূর্ণ, আর সেটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইউসআ লাহু ফি আতারিহি ফালইউসিল রিহামাহু। অর্থ, যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত করা হোক এবং তার আয়ু বৃদ্ধি করা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। দলিল সহিহ আল বুখারী 5986 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2557 নম্বর হাদিস। হয়তো আপনার রিজিকের বরকতের একটি কারণ আপনার ঘরের কাছেই কোনো আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখা। তাই আজ থেকেই 3টি কাজ শুরু করুন। 1, নিয়মিত তওবা ও ইস্তিগফার করুন। 2, হারাম থেকে বেঁচে থাকা অবলম্বন করুন এবং আল্লাহর উপর ভরসা করুন। 3, আত্মীয়তার সম্পর্ক সুন্দর রাখুন, বজায় রাখুন। তবে মনে রাখবেন, রিজিক বৃদ্ধির অর্থ শুধু টাকা পয়সা বৃদ্ধি নয়। সুস্থতা, পরিবারে শান্তি, হালাল উপার্জন, সময়ের বরকত, এসবও আল্লাহর রিজিকের অংশ। আপনি যদি শুধু বেশি টাকা চান, তাহলে হয়তো রিজিকের সবচেয়ে বড় অর্থটাই মিস করছেন। আজ থেকে অন্তত একটি আমল শুরু করুন, আর নিজের উপার্জন অবশ্যই হালাল রাখুন। মনে রাখবেন, রিজিকের মালিক মানুষ নয়, আল্লাহ। আপনি যদি আল্লাহর কাছ থেকে হালাল ও বরকতময় রিজিক চান, তাহলে কমেন্টে লিখুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাকে হালাল ও বরকতময় রিজিক দান করুন। আর ভিডিওটি উপকারী মনে হলে একজন প্রিয় মানুষের কাছে শেয়ার করুন। আর এমন কোরআন সুন্নাহ ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল, পবিত্র ও বরকতময় রিজিক দান করুন। আমিন।